হঠাৎই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে আব্বাস বন্দরের কয়েক কিলোমিটার এলাকা। এরপর ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় আকাশে। স্থানীয় সময় শনিবার দুপুরে এমন শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইরানের গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বন্দরের প্রশাসনিক ভবন। এছাড়াও ভেঙে চুরমার হয়ে যায় অনেক যানবাহন। বিস্ফোরণের ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে বন্দরের কার্যক্রম এবং আহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির হরমুজগান প্রভিন্সের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মেহেরদাদ হাসানজাদে। বিস্ফোরণের পর একে অনেকে নাশকতার ঘটনা মনে করলেও নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আর ইরানের জাতীয় পেট্রোলিয়াম রিফাইনিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে এই বিস্ফোরণের কোনো প্রভাব তাদের রিফাইনারি, জ্বালানি ট্যাঙ্ক এবং পাইপলাইনের ওপর পড়েনি। জ্বালানি খাতে বড় কোনো বিপর্যয়ের শঙ্কা নেই বলেও জানায় তারা আরও জানিয়েছে বন্দর আব্বাসের তেল স্থাপনাগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। বন্দরের পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। এর আগে 2020 সালের মে মাসে একই বন্দরে একটি বড় ধরনের সাইবার হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যার ফলে কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে বন্দরটির কার্যক্রম। ওই ঘটনায় ঠিক 5 বছরের মাথায় একই বন্দরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটল। এদিকে ওমানে আমেরিকার সঙ্গে ইরানের তৃতীয় দফার পরমাণু আলোচনার মধ্যেই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর ফলে এই বিস্ফোরণ আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই যে মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।